বন্ধুরা, এক সময়ের কথা, একবার দেবর্ষি নারদ পৃথিবী লোকে ভ্রমণ করে আকাশপথে হয়ে ভগবান শিবের কাছে আসেন। তখন ভগবান শিব কৈলাস পর্বতে তার নন্দীর সাথে বসেছিলেন। ভগবান শিব দেবর্ষি নারদকে দেখে বললেন, হে দেবর্ষি, আজ হঠাৎ কি কারণে কৈলাস পর্বতে তোমার আগমন হয়েছে? তখন দেবর্ষি নারদ বলেন, হে প্রভু, আমি কিছুক্ষণ আগে পৃথিবীলোক থেকে ঘুরে এসেছি এবং আমি দেখেছি সেখানে অনেক সন্তানেরা তাদের বৃদ্ধ মা বাবাকে কষ্ট দিচ্ছে। তাই হে প্রভু, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে বলুন, বাবা মায়ের কোন ভুলের কারণে সন্তান তাদের মা বাবাকে দুঃখ দেয়? তখন ভগবান শিব বলেন, হে দেবর্ষি, আজ আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি, যা মনোযোগ দিয়ে শুনলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যে ব্যক্তি এই কাহিনী মনোযোগ দিয়ে শুনবে, তার সন্তানরা কুসঙ্গ থেকে মুক্ত হয় এবং সর্বদা মা বাবার সেবা করেন। প্রাচীনকালের এক নগরে রামেশ্বর নামের এক রাজা বাস করতেন, যার একটি খুবই সুন্দর কন্যা ছিল। রামেশ্বরের কন্যার নাম ছিল মায়া। মায়ার তার নিজের রূপ নিয়ে প্রচণ্ড অহংকার ছিল। ছোটবেলা থেকেই সে মা বাবার আদরের মেয়ে ছিল, তাই সম্পূর্ণ স্বাধীনতায় বড় হয়েছে, সেই কারণেই তার মধ্যেই অহংকার জন্ম নিয়েছিল। সে কাউকে সম্মান করত না, চলতে ফিরতে সবাইকে অপমান করত। এরপর ভগবান শিব বলেন, হে দেবর্ষি, সন্তান ছেলে হোক বা মেয়ে, যদি তাদের প্রয়োজনের অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হয়, তাহলে তারা বিপথে যায়। তাদের এই অবস্থা তৈরি করতে মা বাবার বড় ভূমিকা থাকে। যদি সন্তানেরা নিজের ইচ্ছা মতো চলতে থাকে, তাহলে মা বাবার উচিত তাদের সমর্থন না করে বরং তাদের বোঝানো, প্রয়োজন হলে তাদের শাসনও করা উচিত। সন্তানরা তখনই মা বাবার কথা শুনবে যদি তাদের ছোটবেলা থেকেই সঠিক পথে চলানো হয়, তাদের প্রতিটি কাজে লক্ষ্য রাখা হয়, তাদের আদর্শের শিক্ষা দেওয়া হয় এবং সংস্কারের মাধ্যমে লালন পালন করা হয়। যদি মা বাবা তা না করেন, তাহলে সন্তান যখন বড় হয়ে যায়, তখন তাদের শাস্তি দিয়েও আর সংশোধন করা যায় না। তখন আপনার বোঝানো তাদের কাছে তীরের মতো বিঁধবে, তারা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। ভগবান শিব আরও বলেন, হে দেবর্ষি, রাজা রামেশ্বরের কন্যার জন্য যে প্রস্তাব আসত, সে তাদের সাথে দুর্ব্যবহার করত এবং তাদেরকে অপমানিত করে ফিরিয়ে দিত। রাজা নিজে তার মেয়ে মায়ার এই আচরণে খুবই বিরক্ত ছিলেন। একদিন রাজা তার কন্যা মায়ার জন্য রাজ্যে একটি বিশাল যজ্ঞের আয়োজন করলেন। বিভিন্ন রাজ্যের রাজপুত্র রাজা মহারাজরা এই সভায় অংশগ্রহণ করেন। সকল রাজা মহারাজরা এসে আসনে বসে পড়লেন। ওদিকে রাজকুমারী মালা হাতে নিয়ে তার সখীদের সাথে রাজদরবারে প্রবেশ করল। সে তার সৌন্দর্যের অহংকারে মত্ত ছিল। সব রাজপুত্রদের এক এক করে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। যে রাজপুত্রের সামনে সে পৌঁছাত তার কোনো না কোনো বিষয় নিয়ে ঠাট্টা করত এবং তাকে উপেক্ষা করে এগিয়ে যেত। এরপর রাজকুমারী একজন মোটা সোটা রাজপুত্রের সামনে এসে পৌঁছান। সে ওই রাজপুত্রকে নিয়ে উপহাস করতে শুরু করল। ওই রাজপুত্র রাজকুমারীর কথায় অপমানিত হয়ে রাজদরবার থেকে বেরিয়ে গেল। এরপর রাজকুমারী আরেক রাজপুত্রের সামনে গিয়ে দাঁড়াল। সেই রাজপুত্র লম্বা, বেশ উঁচু ছিল। রাজকুমারী মায়া তার তীক্ষ্ণ কথায় তাকে অপমান করতে লাগল। এ তো কোনো খুঁটি বলে মনে হচ্ছে, একে তো কোনো চৌমাথার মোড়ে দাঁড় করিয়ে দেওয়া উচিত এবং মাথার উপর একটি মশাল রাখা উচিত। রাজকুমারীর কথায় আঘাত পেয়ে সেই রাজপুত্র মুখ ভার করে সেখান থেকে উঠে চলে যায়। এরপর আরেক রাজপুত্রের ঘন দাড়ি ছিল। তাকে দেখে রাজকুমারী হেসে উঠে বলল, আহা সখী, আমাদের পিতা এই সভায় বড় দাড়িওয়ালা ছাগলকেও ডেকে এনেছেন। এই দাড়িওয়ালার সাথে তো আমার জুতো বিয়ে করবে না। রাজকুমারী এইভাবে দাড়ি নিয়ে হাসাহাসি করতে থাকে, কিন্তু সেই দাড়িওয়ালা রাজপুত্র তাতেও কিছু মনে করেনি, কারণ সে রাজকুমারীর প্রতি মন দিয়ে ফেলেছিল। তবুও সে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, এইভাবে রাজকুমারী একে একে সভায় আসা সব রাজপুত্রকে অপমান করে প্রত্যাখ্যান করল। রাজকুমারীর এই আচরণ তার পিতা রামেশ্বরের খুবই খারাপ লাগল।
রাজা ভাবতে লাগলেন, আমার এই মেয়ে রাজ দরবারে আসা সকল অতিথিকেই অপমান করেছে, তার এই দুষ্টু আচরণের শাস্তি অবশ্যই পাওয়া উচিত। ক্রোধিত হয়ে রাজা ভরা দরবারে ঘোষণা করলেন, আমার মেয়ের এই আচরণের জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করি, কিন্তু আমি সকলের মাঝে এই ঘোষণা করছি যে আমার এই কন্যার বিয়ে আমি আর কোনো রাজপুত্রের সাথে নয়, বরং ভিক্ষুকের সাথে দেব, যে প্রতিদিন ভিক্ষা করে নিজের পেট চালায়, তখনই তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে। রাজা এমন ঘোষণা দিতেই সভায় বসে থাকা সকল রাজপুত্র রাজার প্রশংসা করতে লাগল। সবাই বলল, রাজা সাহেব, এমন এক অভদ্র ও সংস্কারহীন কন্যার এরকম শাস্তি হওয়া উচিত। এ কথা বলে সব রাজপুত্র রাজদরবার ছেড়ে চলে গেল। ঠিক তখনই এক ভিক্ষুক ভজন গাইতে গাইতে রাজদরবারের পাশ দিয়ে যাচ্ছিল। তার গলার সুর শুনে রাজা তার এক চাকরকে পাঠিয়ে তাকে দরবারে ডেকে আনলেন। সেই ভিক্ষুকের অবস্থা ছিল খুবই করুণ, ময়লা ও ছেঁড়া কাপড়, হাতে একটি লাঠি আর লম্বা দাড়ি। ভিক্ষুক রাজার সামনে এসে দাঁড়াল এবং তার সুমিষ্ট কণ্ঠে কিছু গান গাইতে লাগল। তার গান শুনে রাজা খুবই সন্তুষ্ট হলেন এবং খুশি হয়ে রাজা ভিক্ষুককে বললেন, তোমাকে পুরস্কার হিসেবে আমি আমার কন্যাকে দান করছি। আজ থেকে সে তোমার স্ত্রী, তুমি তাকে নিয়ে চলে যাও এবং নিজের মতো করে যেমনই খাবার পাও নিজে খেও আর তাকেও খাওয়াও। বন্ধুরা, তার পিতা রাজা রামেশ্বরের এমন কঠোর সিদ্ধান্ত শুনে মায়া খুবই দুঃখিত হল। সে ভাবল, আমার পিতা এ কি করলেন। প্রথমে সে ভিক্ষুকের সঙ্গে যেতে একদমই রাজি ছিল না, কিন্তু রাজার আদেশ ছিল বড়ই কঠিন, তাই বাধ্য হয়ে তাকে ভিক্ষুকের সাথে যেতে হল। রাজা বললেন, কন্যা, তুমি রাজপরিবারে যাওয়ার অধিকার পুরোপুরি হারিয়েছ। এখন থেকেই ভিখারি তোমার স্বামী, তোমাকে তার সাথে জীবন কাটাতে হবে। তুমি যদি তাকে ঠকাও অথবা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, তাহলে তোমার মৃত্যুদণ্ড হতে পারে। রাজা তার কন্যা মায়ের বিয়ে সেই ভিখারির সাথে ঠিক করার পর তাকে নিজের বাড়ি থেকে বিদায় দিলেন। মায়া কাঁদতে কাঁদতে বুক চাপড়াতে চাপড়াতে ভিখারির সাথে চলতে লাগল। ভিখারি খুশি হয়ে তাকে নিয়ে জঙ্গলে চলে গেল। সেখানে তার একটি খুবই সুন্দর কুটির ছিল। কুটিরের পাশে ভিখারি একটি আমের গাছ লাগিয়েছিল, গাছে প্রচুর আম পেকেছিল। তখন রাজকুমারী দেখল, কুটিরের বাইরে গিয়ে দেখল বড় একটি সুন্দর ক্ষেত রয়েছে। তখন মায়া ভিখারিকে জিজ্ঞেস করল, এটি কার ক্ষেত? ভিখারি উত্তর দিল, রাজকুমারী, আমি শুনেছি যে এই ক্ষেতটি সেই দাড়িওয়ালা রাজপুত্রের, যাকে তুমি সবার মাঝে ছাগল বলে অপমান করেছিলে। তুমি যদি সেই দাড়িওয়ালা রাজপুত্রকে বিয়ে করতে, তাহলে আজ তুমি এই ক্ষেতের মালকিনও হতে পারতে, কিন্তু এখন আর পেছনে তাকিয়ে কোনো লাভ নেই। তোমাকে এখন আমার মতো ভিখারির সাথেই জীবনের বাকি দিনগুলি কাটাতে হবে। এর কিছুক্ষণ পর রাজকুমারী মায়া ফল ফুলে ভরা খুবই সুন্দর একটি সাজানো বাগান দেখতে পেল। বাগান দেখে মায়া বলল, এই বাগানটা কার? ভিখারি উত্তর দিল, রাজকুমারী, এই বাগানটিও সেই দাড়িওয়ালা রাজপুত্রের, যাকে তুমি সবার মাঝে অপমান করেছিলে। তাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখান থেকে চলো, তা না হলে যদি সেই দাড়িওয়ালা রাজপুত্র আমাদের এখানে দেখে ফেলে, তাহলে সে আমাদেরকে অপমান করে তাড়িয়ে দেবে। একবার ভাবো, তুমি যদি তাকে বিয়ে করতে, তবে আজ এই বাগানও তোমারই হতো, আর তোমাকে ভিখারির সাথে এভাবে আসতে হতো না, কিন্তু তোমার অহংকারই তোমাকে এখানে নিয়ে এসেছে। এরপর ভগবান শিব দেবর্ষি নারদকে বললেন, এইভাবেই অহংকারের কারণে মানুষ নিজের জীবন ধ্বংস করে ফেলে। রাজকুমারী মায়ের মতো যারা অহংকারে মত্ত হয়ে অপরকে অপমান করে, তারা শেষমেশ নিজেই অনুশোচনা করে। এভাবেই দুজনেই সামনের দিকে এগিয়ে যেতে থাকল। কিছু দূর যাওয়ার পর তারা এক খুবই সুন্দর নগরে পৌঁছাল। মনে হচ্ছিল যেন সেই নগরটি কোনো রাজ্যের রাজধানী। ছায়া জিজ্ঞাসা করল, এটা কোন রাজ্যের নগর? ভিখারি উত্তর দিল, আমার চোখে তো এই নগরটি এক রাজার, তবে তোমার চোখে এটি সেই দাড়িওয়ালা ছাগলের নগর, যাকে তুমি জনসমক্ষে অপমান করেছিলে। তুমি যদি তাকে বিয়ে করে নিতে, তবে আজ তুমি এই নগরের রানী হতে,
হাজারো দাস দাসী তোমার সেবা করত। কিন্তু তুমি তোমার রূপের অহংকারে নিজের ভাগ্য নিজেই নষ্ট করে ফেলেছ। এখন আর কিছুই করার নেই, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। ভিখারির কথা শুনে রাজকুমারীর অনুশোচনা হতে লাগল। সে বলতে শুরু করল, ইস, আমি যদি তাকে বিয়ে করতাম। ভিখারি মায়ের মুখ থেকে এসব কথা শুনে রাগান্বিত হয়ে বলল, রাজকুমারী সাবধান, তুমি ভুলে যেও না, এখন তুমি শুধু আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। এখন প্রাসাদের স্বপ্ন ত্যাগ করে তোমাকে আমার সঙ্গে এই কুটিরেই থাকতে হবে। এই কথা বলে ভিখারি রাজকুমারী মায়াকে তার কুটিরের কাছে নিয়ে গেল, যা সেই নগর থেকে কিছুটা দূরে একটি পুকুরের ধারে ছিল। কুটির দেখে মায়ার খুব রাগ হল। সে বলতে লাগল, এটা কত বাজে একটা কুটির, আমি এর মধ্যে কিভাবে থাকব? এখানে থেকে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তো বড় প্রাসাদে থাকার মানুষ, এত ছোট কুটিরে কিভাবে থাকব? ভিখারি বলল, রাজকুমারী, আজ থেকে এই কুটিরই তোমার নতুন বাড়ি এবং এখানেই তোমাকে থাকতে হবে। মায়া জিজ্ঞাসা করল, তোমার এখানে কোনো চাকর বাকর নেই? এই কুটিরের পরিষ্কার পরিচ্ছন্নতা কে করবে? ভিখারি উত্তর দিল, আমি কোনো রাজা নই যে আমার চাকর বাকর থাকবে। আমি তো নিজে একজন ভিখারি, চাকরের চেয়েও অনেক নিম্ন স্তরের জীবন। আমার কুটিরের সব কাজ আমাদেরকেই করতে হবে। এখন তুমি প্রথমে কুটির পরিষ্কার করো, তারপর আমার জন্য খাবার তৈরি করো, আমি খুব ক্ষুধার্ত। মায়া তো রান্না করতেই জানত না, তাই ভিখারি আর রাজকুমারী মিলে কোনো রকমে উল্টোপাল্টা খাবার তৈরি করে খেল। এভাবে আরও কয়েকদিন কেটে গেল। ঘরে যা কিছু খাবার ছিল তাও ফুরিয়ে গেল। ভিখারি বলল, এখন তো আর কিছুই অবশিষ্ট নেই। যা কিছু ভিক্ষা করে জমিয়েছিলাম সবই শেষ হয়ে গেছে। আমাদের জীবিকা চালানোর জন্য এখন থেকে কিছু কাজ করতে হবে। একটা কাজ করো, আমি তোমাকে আম গাছ থেকে আম পেড়ে ঝুড়িতে ভরে দেব। তুমি সেই আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এসো। রাজকুমারী বলল, আমি বাজারে আম বিক্রি করতে যাব? যদি আমাকে কেউ আম বিক্রি করতে দেখে ফেলে তাহলে সবাই তো আমার খুব হাসি উড়াবে, আমি খুব লজ্জা পেয়ে যাব। ভিখারি বলল, লজ্জার কি আছে? এখন তুমি আর কোনো রানী নও, তুমি একজন ভিখারির স্ত্রী। যদি সেই দাড়িওয়ালার স্ত্রী হতে এবং সে তোমাকে আম বিক্রি করতে বলতো, তখন কি লজ্জা পেতে? এরপর রাজকুমারী বাধ্য হয়ে বাজারে আম বিক্রি করতে গেল। রাস্তার ধারে বসে সে দিনভর আম বিক্রি করতে থাকল। এরপর একদিন রাজকুমারী মায়া যখন রাস্তার পাশে বসে আম বিক্রি করছিল, তখন এক রাজার মন্ত্রী সেখানে এসে তার সব আম লাথি মেরে এদিক ওদিক ছড়িয়ে দিল এবং বলল, রাস্তায় আম সাজিয়ে বসার সাহস করো না। এ কথা শুনে ভিখারি বলল, এবার আমি যাচ্ছি, তোমার জন্য আরেকটা কাজ খুঁজে নিয়ে আসব। এরপর ভিখারি গেল এবং রাজ্যের এক উচ্চ পদের কর্মকর্তার বাড়িতে রাঁধুনির সহায়কের কাজ খুঁজে নিয়ে এলো। সে মায়াকে বলল, আমি তোমার কাজের ব্যবস্থা করে দিয়েছি। কাল থেকে তুমি রাজকর্মচারীর রান্নাঘরে যাবে এবং সেখানে রাঁধুনির সঙ্গে মিলেমিশে রান্না করবে। এরপর ভগবান শিব নারদকে বললেন, হে দেবর্ষি, এইভাবে সেই অহংকারী রাজকুমারী রাঁধুনির সহকারী হয়ে কাজ করতে লাগল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে রাঁধুনির সঙ্গে কাজ করত এবং বেঁচে যাওয়া খাবার বাড়িতে নিয়ে আসত। এভাবে তাদের জীবন কিছুটা স্বস্তিতে কাটতে লাগল। একদিন মায়া রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ সে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল, রাজ্যের প্রাসাদে কোনো উৎসবের আয়োজন চলছে। পুরো রাজপ্রাসাদ সাজানো হয়েছে, বড় বড় অতিথিরা আসছেন। এই দেখে রাজকুমারী নিজের কপালকেই দোষ দিতে লাগল। চোখে জল নিয়ে সে ভাবতে লাগল, ইস, আমি যদি এত অহংকারী না হতাম তবে হয়তো আজ এই দিন দেখতে হতো না। ঠিক সেই সময় দুইজন দাসী এসে তার ঝুড়িতে কিছু খাবার রাখল এবং চলে গেল। রাজকুমারী সেই ঝুড়ি নিয়ে বাড়ি ফেরার জন্য বেরোতে যাচ্ছিল। তখনই হঠাৎ রাজকীয় পোশাক পরা এক পুরুষ তার সামনে এসে তাকে থামিয়ে দিল। তাকে দেখে মনে হচ্ছিল সেই রাজ্যের রাজা। রাজকুমারী তার মুখের দিকে তাকাতেই ভয়ে কাঁপতে লাগল, কারণ এই রাজ্যটাই সেই দাড়িওয়ালা ব্যক্তির ছিল যাকে মায়া তাকে দাড়িওয়ালা ছাগল বলে অপমান করেছিল।
রাজা কিছু না বলে রাজকুমারীর হাত ধরে তাকে রাজসভায় নিয়ে গেল, যেখানে অসংখ্য অতিথিরা বসেছিল। সভার ঐশ্বর্য দেখে রাজকুমারী এতটাই ঘাবড়ে গেল যে তার হাত পা ভয়ে কাঁপতে শুরু করল, তার হাত থেকে ঝুড়ি পড়ে গেল। সভায় উপস্থিত অতিথিরা এই দৃশ্য দেখে জোরে জোরে হেসে উঠল, যা দেখে মায়ার অপমান বোধ হতে লাগল। তখন সে নিজের হাত ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালাতে চাইছিল, কিন্তু রাজা তাকে থামিয়ে বললেন, ভয় পেও না, তোমার সঙ্গে কোনো অভদ্র আচরণ করা হবে না, বরং আমি তোমাকে সম্মান জানাতেই নিয়ে এসেছি। আমি তোমার সেই ভিখারি স্বামী যে তোমার সাথে কুটিরে থেকেছে, আমি সেই সৈনিক যে তোমার আমে লাথি মেরেছিল, আমি এই রাজ্যের রাজা, আর আমি সেই দাড়িওয়ালা ছাগল যে ভিখারি সেজে আমি তোমাকে বিয়ে করেছিলাম, কারণ আমি তোমাকে ভালোবাসতাম আর তোমার বাবার শর্ত মেনে আমাকে ভিখারির ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল। ভিখারি সেজে আমি তোমাকে বিয়ে করেছি, আর এখন তোমার অহংকারও দূর হয়ে গেছে। আমাদের সম্মান জানাতে অনেক অতিথি উপস্থিত হয়েছেন, এবার আমি তোমার সঙ্গে যথাযোগ্য মর্যাদায় বিয়ে করব। এই কথা শুনে রাজকুমারীর হৃদয়ে অপার আনন্দের ঢেউ বয়ে যায়, তার চোখে আনন্দ ফুটে ওঠে। তারপর তাকে নববধূর পোশাকে সাজানো হল এবং রাজসভায় তার মাতা পিতাও উপস্থিত ছিলেন। সবাই রাজকুমারীকে আশীর্বাদ করলেন এবং অতিথিদের সামনে তার বিয়ে সম্পূর্ণ হল। এই বিয়ের পর তার সমস্ত অহংকার সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেল, সে পুরোপুরি বদলে গিয়েছিল এবং জীবনযাপনের সঠিক পদ্ধতি শিখে নিয়েছিল। তখন ভগবান শিব নারদকে বললেন, হে দেবর্ষি, সুখময় জীবন যাপনের ফলে মানুষ জীবনের সেই অভিজ্ঞতা থেকে দূরে থাকে যা ভবিষ্যতে তার জন্য খুবই কষ্টদায়ক হয়ে ওঠে। এই জন্যই মানুষকে কখনোই অহংকার করা উচিত নয়। ঈশ্বর তোমায় যখন কোনো একটি গুণে সমৃদ্ধ করেন, তখন অন্যান্য অনেক গুণে অপূর্ণ রাখেন, যাতে অহংকার এলে তুমি তার শিক্ষা নিতে পারো। এইভাবে রাজকন্যা সেই দাড়িওয়ালা স্বামীর সঙ্গে রানীর মতো আনন্দে জীবন কাটাতে শুরু করল। ভগবান শিব এভাবেই ব্যাখ্যা করলেন যে যাদের সন্তান নিজেদের ইচ্ছামতো চলে, পিতামাতার অবমাননা করে এবং তাদের কথা মানে না, তারা সবসময় সমস্যার মধ্যে থাকে। আশা করি বন্ধুরা আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হর হর মহাদেব।